অর্থপূর্ণ মনে হয় আজ সেই মানুষটারই জন্মদিন, যার কণ্ঠের শুনলে মনে হয় পুজো এসে গেছে। এমন একটা কণ্ঠ যা বাঙালির শরতের প্রথম স্পর্শ। প্রতি বছর অন্ধকার ভেঙে দেবীপক্ষের আলোর সূচনা করে এই কণ্ঠেশ্বর। আমার দাদু শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে আমরা তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হিসেবে কোনোদিন চিনিনি, দাদু হিসেবে চিনেছি। আর সবার যেরম দাদু থাকে আমাদেরও সেরম দাদু। ওনার যে বাইরে বিশাল খ্যাতি, বিশাল তার নাম, এরম আমরা কোনোদিন ভাবিনি। এইখানেই শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন, এই ঘরে এই খাটে বসা, এই খাটে শোয়া, এবং শেষকালে শেষ জীবনে যখন অসুস্থ হয়ে যান তিনি ওই খাটটা ওনার বিয়ের। এবার অপেক্ষা সেই শরতের শুভ্র আকাশের জন্য, সেই কাশফুলের দোলায় হাওয়ার জন্য, সেই ঢাকের তালে মনের ভেতরে পুজোর গন্ধ পাওয়ার জন্য। যতদিন এই বাঙালি জাতি বেঁচে থাকবে তাদের স্মৃতিতে এই কণ্ঠেশ্বর আজীবন রয়ে